হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছি। আমিও ভালো আছি। এবি স্বপ্নপূরণ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আমি অপর্ণা। তো আজ হচ্ছে সরস্বতী পুজো, আবার ভ্যালেন্টাইন্স ডে, দুটো একদিন পড়ে গেছে। তো আমি মায়ের বাড়িতে আছি, কাল রাতে এসেছি। হয়তো রাতে আসা হয় বলে সেরকমভাবে ধরো ভিডিও করা হয় না। তো এখন খুব হুটপাটের মধ্যে আছি। এই তোমার অঞ্জলি দেবো, পরে ঠাকুরমশাই চলে এসেছে। তো চলো যতটুকু তোমাদের শেয়ার করতে পারবো করবো। তো সঙ্গে থাকো বন্ধুরা। আজকের এই দেখো লুকটা দেখে নাও। হলুদ শাড়ি, সরস্বতী পুজোতে তো হলুদ শাড়ি পরে, তাই না? লাল হলুদ শাড়ি এইসবই তো পরে। তো পরে একদম রেডি হয়ে গেছি, একদম সাজুগুজি করেছি। সিম্পল, খুব একটা না। সকাল সকাল তাড়াতাড়ি করে উঠে পড়েছি। উঠে একটু তেল হলুদ মাখিয়ে নিলাম। কিন্তু মুখগুলো দেখতে একদম তেল চকচক করছে। তেল হলুদ মেখে নিয়েছি। আর এই যে সেজে গুজেছি। এই যে আমার বরের এটা হ্যাঁ বলেছিলাম না, এই তোমার ডিজাইনটা একটু চেঞ্জ হয়েছে। এই চেঞ্জ করবো, এর আগে ভিডিওতে বলেছিলাম। তো এই দেখো পরেছি, পেয়ে গেছি। এই যে এই বালাটা একটু খাঁচকাটা তোমাদের ভালো করে পরে দেখি দেবো। একদম রেডি, ফুল কমপ্লিট। এই দেখো লুক আমার, শাড়ি পরেছি। তো চলো সঙ্গে থাকো। হ্যাঁ ভালো আছে। বলি বাবলি ছালি পড়েছে গো, কত সুন্দর লাগছে। বেদান্ত বিদ্যাস্থানে সাহা সচন্দন গন্ধ পুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রী শ্রী সরস্বতী দেবী সরস্বতী এটা ছাড়া হবে বিদ্যে কমল লোচনে বিষ্ণুতে বিশালাক্ষ্মী বিদ্যাঙ্গী নমস্তে মা ছিদ্রমস্তু যত বৈবর্ণম জাতম ধূপকাঠিতে অ্যালার্জি, ওটাও অ্যালার্জি হয়ে গেছে। তারপরে ওকে পূজা করতে হবে। অ্যালার্জি হয়ে গেছে। ওই বালতি বাড়িতে রেখে এসছি আমি। তোমাদের বাড়িতে আগে পুজো করলো? হ্যাঁ, নাহলে তো আবার পাবা না। এই দিকটা হয়ে গেলে আস্তে ধীরে তারপর সব করা হবে, বুঝলি তো? পুজোটা, তাই না? পুজোটা হয়ে যাবে। তোমরা কি খাও আজকে? খিচুড়ি করবো। চিড়ে দই এখন খাবে, আর এমনি খিচুড়ি খাবে। কি নাম তোমাদের? আর নাম? তুমি এসছো নাকি ছুটিতে? কার কাছে গাড়ি হয়? এটা শহরের দাম নিয়ে আমি তাই বুঝতেই পারি না। ওরা বেড়াই না, একটু বেড়াবো, গিয়ে বেড়াবি। হ্যাঁ তো বন্ধুরা পুজো টুজো সেরে একদম চলে আসলাম অঞ্জলি দিয়ে, খুব তাড়াহুড়ো করে। আর এই দেখো এই পুচকুগুলো কেমন শাড়ি পরেছে। তো একসময় আমরাও এরকম পরে ঘুরে বেড়াতাম, তাই না? তো বন্ধুরা দেখো, এই দেখো পুজো টুজো দিয়ে এসে, অঞ্জলি দিয়ে এসে, তারপরে দেখো এই প্রসাদ সরস্বতী মায়ের প্রসাদ। আর এই যে মা এখানে একদম সাজিয়ে গুছিয়ে দিয়েছে। এখন খাওয়া দাওয়া করবো। দই আছে অনেক, 4-5 রকমের মিষ্টি আছে, কলা আর চিড়ে। দই চিড়ে তো খেতে হয়, সেটা তো জানোই। এই যে আমার জননী এখানে বসে আছেন পাগলির মতো। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই। একটু মাখিয়ে দিলে ভালো হতো, নাকি সুন্দর ভোগ করে দিত না এভাবে। তোমাদের একটা খারাপ খবর শোনাই বন্ধুরা। এই যে এর আগে একটা ভিডিওতে
মানে এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম না যে এরা দুটো হয়েছে, দুটো বাচ্চা, তো একটা বাচ্চা মারা গেছে আর এই একটাই আছে। এর আগে একটা তো বড় ওটা, আর যেটা এটা দুটো একসাথে হয়েছিল এর আগে দেখেছিলাম। এও মানে কি বলবো, না যায়, পা ভেঙে গেছে, কোনো রকমে চলছে, দেখা যাক কি হয়। তো বন্ধুরা এই দেখো কাজে ঢোকার পর থেকে তো রোদ কি জিনিস বুঝতাম না, এই শীতটা এইভাবে চলে গেল। তো আজকে কাজে যাইনি পুজোর জন্য, তো বাড়িতে আছি, সবটাই তোমাদের মোটামুটি শেয়ার করলাম। দেখি বিকেলের দিকে যেতে পারি। তো রোদের জন্য একটু ছাদে আসলাম, তো তাত লাগছে, বিশাল তাত লাগছে, বেশিক্ষণ থাকা যাচ্ছে না। বিকেলের দিকে একটু ঠাকুর দেখতে যেতে পারি, বাবা বললো তো বিকেলের দিকে নিয়ে যাবো, যদি যাই তাহলে অবশ্যই শেয়ার করব। তো খাওয়া দাওয়াটা হয়ে যাওয়ার পরে আমার ওই বান্ধবীটা আসলো, ইনি তো মুখ দেখাবেন না, তো ওই রোদে ভাবলাম একটু রোদ পোয়াই, রোদটা পাই না, চাট চাট করছে, বল কেমন চিরবির চিরবির করে ধরছে, বেশিক্ষণ থাকা যাবে না, রোদের তেজ হয়ে গেছে, তেজ তেজ। শীত চলে গেল বন্ধুরা, আর ভালো লাগবে না। এই দেখো এই পেছনকার এই দিককার পাটা যে তুলে আছে, এই পাটা সমস্যা, মানে লাগিয়েছিল কিছু একটা হবে, হাঁটতে পারে না, দেখা যাক কি হয়। মায়ের বাড়ির ছাদ অনেকদিন পর তোমাদের শেয়ার করছি, দেখে নাও। নিচে যেতে হবে মনে হয়, আর থাকা যাবে না, প্রচণ্ড রোদের তাপ, খুব তাপ। তো বন্ধুরা এখন যাচ্ছি আমাদের মেয়েকে স্কুল থেকে আনতে। তো কাজের জন্য তো কোনোদিনও স্কুলে যেতে পারিনি, তো আজ ছুটি আছে, তো বান্ধবীটা বললো যে চল, তোর ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আর ভিডিও করা হয়ে যাবে, তোমাদেরও শেয়ার করে দেবো। তো চলো, এই যে রাস্তা, এখন এই রাস্তায় কোনোদিনও আসিনি, মানে পাড়ার ভেতর, এই গ্রাম অঞ্চলের সাইড, বুঝতেই পারছো। চলো একদম স্কুলে গিয়ে দেখাবো, এখন দুপুরবেলা তো। হ্যাঁ চল, এখন দুপুরবেলা, মানুষজনও নেই, ফাঁকা, এদিকটা কোনোদিন আসিনি আমি। তো চলো সঙ্গে থাকো, ওই দিকে দেখাচ্ছি। এটা বন্ধুরা, এটা হচ্ছে ঈদগাহ তালা বলছে। এটা এখানে কি হয়? ও, এখানে যে ঈদ কুরবানির সময় এখানে নামাজ পড়তে আসা হয়। ও এইখানে আসিস না? ওই দেখো দূরে রেলিং দিয়ে ঘেরা, এই দেখো স্কুলের গেট, আর এই দেখো ছোটো ছোটো বাচ্চারা, আর এই দেখো এদিকে মাঠের রাস্তা, ওইদিকে মাঠ আছে, কোনো সময় যদি পারি নিয়ে যাব, ভিডিও করবো। আর এই দেখো বন্ধুরা, এই দেখো এটা হচ্ছে ঈদগাহ তালা। ঈদের সময় এখানে সবাই, প্রচুর মানুষরা এখানে নামাজ পড়তে আসে, যদি পারি একদিন তোমাদের শেয়ার করব। প্রচুর ভিড় হয় আমাদের এখানে, মুর্শিদাবাদ তো এটা, তো আমাদের হিন্দু মুসলিমের বাস। তো যখন ঈদ কুরবানি হয়, তো এখানে ধরো প্রচুর ভিড় হয় ভোরবেলা থেকে, তো এখানে সব ভোরবেলায় চলে আসে নামাজ পড়ার জন্য। এখন ফাঁকা, এখন ভালো লাগবে না, যখন মানুষ আসবে একদম দলে দলে, তখনই বেশি ভালো লাগবে। তো চলো দেখি আমাদের ছানাপোনাগুলো কি করছে। কেন টাইম হবে তারপর? ও 2:10, তাহলে এখন গেট বন্ধ, আমরা অফ সাইড দিয়ে যাব। তো চলো যাই, গ্রামের স্কুল দেখে নেবো বন্ধুরা। নতুন হয়েছে না জায়গাটা, যখন স্কুল সব বাচ্চাগুলো বেরোবে বেশি ভালো লাগবে। কি এখানে ব্যাগ কেন? মেয়েকের আছে, কে মা বসে আছে, কোথায় বসে আছে? দেখো ছুটি হয়নি, সব আছে এখানটাতে বসে, তো বেড়াক, তারপরে তোমাদের ভিডিও করে দেখো। দেখো এদের স্কুলের ড্রেস দেখো বন্ধুরা, সব এবারে বাবা কুচি কুচি বাচ্চারা সব বেরোচ্ছে একে একে, নামাজ পড়বে, উজু করবে। হ্যাঁ এটা তো পড় ভালো হবে। কোথায় নামাজ পড়বে? এইখানে, এটা টিফিন হলো মনে হয়, এবার টিফিন ওদের। স্কুল ড্রেস দেখো, বললাম না বেড়ালে বেশি ভালো লাগবে।
এখানে রেখে দিয়েছে টিফিন এবার জানতে পারলাম এই যে কলে সব হাত হওয়ার জন্য মেয়েটাকে রেখেছে কল মেয়ে একই কল টিপতে পারবে না যে। আর এই যে এইখানে জায়গায় উঁচু করে বলে দে ভালো করে দেখি আর বলে দে উজু করে আমার বন্ধুরা বুঝতে পারবে, যা মুসলমান মানে বুঝতে পারবে। ওই নামাজ পড়ার আগে হাত মুখ ধোয়, ওটাকে অজু করা বলে, একটা নিয়ম। উঁচু করার জায়গা এখানটাতে করে, এই জায়গাটাতে, ওই জন্য হাত মুখ ধুয়ে আসলো, তাই তো। রেগে গেছে, কি হচ্ছে, রাগ করছে কেন? কে জানে আগে রাগ করেছে ওটাই দেখাবো। আমরা এসছি, খুশি হয়নি, রাগ করেছে, সবাইকে বলে দেবো। ও একা একা চলে যাবে, কাউকে লাগবে না। না, ওর রাগটা কেন হচ্ছে আমাদের ওপর? আমরা কি করলাম? বড় হলে অত এ থাকবে না। আরে বাবা, আরে বাবা, পারবি এরকম হাঁটতে? বাড়ির কাছে এই বাস আসছে আর লাগবে না, কাউকে দরকার নেই আর। বাবা এত রাগ, এরকম বয়সে আমাদের দেখো খাচ্ছে সবাই। বন্ধুরা, তোমরা জানো এভাবে খেতে, এভাবে খেতে হয় মানুষের বার্তার মতো। বললাম তো, মানুষের বার্তা দা হয়ে গেল। ছেচ আরেকটু আছে, ছেচ ছেচ ছেচ, চারটে না, আর নেই আর নেই, ছেচ চেটে খাবে, মুখে চেটে খাওয়া দেখা, মুখে দুধ লেগেছে, হাঁপিয়ে গেছে বাবা, একটা নে খেয়েছে বাবা, চেটে খাইছে, ও বাবা দুধ লেগেছে মুখে। তো বন্ধুরা, আজকের খাবার গরমা গরম খিচুড়ি আর বেগুন ভাজা। দেখছো কেমন ধোয়া উঠছে? তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো বন্ধুরা, এই দেখো টুকটাক মোটামুটি একটু সাজুগুজু করে নিয়েছি। তো চলো পাড়ার ঠাকুরগুলো দেখে আসি। বললাম তো সন্ধ্যের দিকে যাব, তো ভেবেছিলাম বৃষ্টি পড়ছিল, ভেবেছিলাম হয়তো যেতেই পারবো না। তো চলো একটু বেরি করে আসি। আর এই দেখো, এই একটু শাড়ি পরে নিয়েছি, আর এটা একটু চাদরটা গায়ে দিয়ে নিলাম। এই তো সাজুগুজু সিম্পল। তো চলো দেখি কতটুকু তোমাদের শেয়ার করতে পারি। তো চলো সঙ্গে থাকো বন্ধুরা। হ্যাঁ, আর সিম্পল লুকটা ভালো লাগছে তো। তো বন্ধুরা, এই যে আমাদের পাড়ার ঠাকুর, তো অন্যবারের তুলনায় অনেকটাই ছোট করেছে, আর চারিদিকে গান বাজছিল বলে সাউন্ডটা কমিয়ে দিয়েছি। এই যে মা, আমি, বাবাও আছে, তো আমরাই এসছি ঠাকুর দেখতে। আর এই যে আর একটা পাড়া, পাশের পাড়া এটা, তো এখানে তো আবার দেখছি মানে গেট বন্ধ করে দিয়েছে, মানে ওপর দিয়ে একটা তারের একটা গেট টাইপের। তো এখানেও তাই গান বাজছিল বলে সাউন্ডটা বন্ধ করে দিয়েছি। এই যে বাবা, আমরা তিনজনে এসছি। আর এইখানটাতে এত লাইট দিয়েছে, তো সেরকমভাবে ঠাকুরের মুখটা বোঝাই যাচ্ছিল না। তো এই যে এই তিনটে মাত্র ঠাকুর দেখলাম, তো সব থেকে এই ঠাকুরটা বেশ ভালো লাগছে, বড়ও আছে, বেশ দেখতে খুব সুন্দরও হয়েছে। এখানে আগেরবার ফ্রাইড রাইস দিয়েছিল, এবার তো কোনো কিচ্ছু না, একটা খিচুড়ি ভোগও হয়নি, জানি না কবে হবে। তো বন্ধুরা, চলে এলাম ঘুরু ঘুরু করে। তো তোমরা তো দেখতেই পেলে আমাদের গ্রাম অঞ্চলে সরস্বতী পুজো, ওই একটা দুটো লোক, মন্দিরের লোকজনই নেই। একটা সময় ছিল কত ধুমধাম, কত হই হুল্লোড় আনন্দ। আজকের দিনে খিচুড়ি ভোগ হতো, আবার নাচ গান, হই হুল্লোড়, খেলা প্রতিযোগিতা, কত কিছু হতো। একটা আলাদাই মানে অন্যরকম ছিল। এই লকডাউনের পর থেকে আস্তে আস্তে সে কমতে 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 এমন পর্যায়ে পৌঁছে গেছে। তো দেখতে তো পেলে তোমরা, ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো লোকজনই নেই কিছু, মানে আমাদের গ্রামে মিলে আরও অনেক ঠাকুর হতো, মোটে 3-4টে ঠাকুর, আজ মনে তো 3টে দেখলাম। তো ঠাকুর দেখে ভালো লাগলো না খুব একটা, তো মনটা সেরকমভাবে ভরলো না, যেহেতু বুঝতেই পারছো এরকম ভালো লাগে। তো যাই হোক, বছরকার দিন বাড়িতে বসে থাকবো, সেই জন্য দেখে আসলাম, আর তোমাদেরও একটু শেয়ার করা হবে, তো সেই জন্য গেলাম। তো চলে আসলাম এই বাড়ি, এই তো বাড়ির পাশেই দুটো পাড়াতে গেছিলাম। তো এই তো বাড়ি আসলাম, চেঞ্জ করলাম শাড়িটা, চেঞ্জ করে বসলাম। এবার দুটো খাওয়া দাওয়া করে ব্যাস রেস্ট। সারাদিন অনেক ধকল গেছে,
তো এবছর মানে কি বলবো, অঞ্জলিটা দিতে পারবো ভাবতেই পারিনি। কারণ বাবা সেই সারাদিন ধরো খুঁজে খুঁজে বেড়াচ্ছে, মানে কোথায় পুজো হচ্ছে কোথায় পুজো হচ্ছে। আগে আমাদের বাড়ির সামনে কত ধুমধাম করে পুজো টুজো হতো, কোনো সমস্যাই হতো না। সকাল থেকে আগের দিন ঠাকুর আনা থেকে, আগের দিন রাতে ঠাকুর আনা থেকে আমার বাবার লস্যি মনে করে, মানে ইঞ্জিন ভ্যান, ওখানে ওই গাড়ি করে আমরা সব রাত্রেবেলায় গিয়ে ঠাকুর নিয়ে আসা থেকে পরের দিন ভোরবেলায় উঠে স্নান টান করে, মানে পুজোর জোগাড় জানতি, ফলমূল কাটাকাটি, সাজানো গোছানো থেকে কত কিছু, আলপনা একটা অন্যরকম ব্যাপার ছিল। এই লকডাউনের পর থেকে আস্তে আস্তে মানে দিনটা এমন হয়ে যাচ্ছে, মানে পুজো কাল বলে কি কিছু বোঝাই যাচ্ছে না। মানে এমনি দিন যা পুজোকালের দিন তো তোমার সবই এক হয়ে যাচ্ছে। তো কি আর করা যাবে বলো বন্ধুরা, এইভাবেই জীবনযাপন চালাতে হবে। তো দেখা যাক সামনে বছর কি হয়। তো বন্ধুরা আর বেশি দূর ব্লগটা আর বাড়াবো না। তো সারাদিন ধরে অনেক কিছুই তোমাদের শেয়ার করেছি, ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর জানি বন্ধুরা তোমাদের কাছে ভিডিও আসতে অনেক লেট হয়ে যায়, অনেক দিন গ্যাপ যায়, আর 7 দিন 8 দিনও হয়ে যাচ্ছে, এটা মনে হয় 6-7 দিন হয়ে যাবে। তো কি করব, দিতে পারছি না। তো যেরকম যেদিন মানে যেরকম একটু সময় সুযোগ সুবিধা পাচ্ছি সেইভাবে তোমাদের শেয়ার করছি। তো এভাবে একটু পাশে থেকো কষ্ট করে বন্ধুরা। তো চলো সঙ্গে থেকো, ভালো থেকো, সবাই আনন্দ করো। আর আজকে হ্যাপি মানে সকলকে সবাইকে মানে সরস্বতী পুজো অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, আর আজকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সকলকে। আজকের মানে বাঙালির প্রেম দিবস একটা বলো, ভ্যালেন্টাইন্স ডে, আবার তোমার সরস্বতী পুজোও ধরো সেই একই ব্যাপার। তো একদিনে দুটো দিন সবাই বেশ ভালো আনন্দ করছে। সবাই করো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, গুড নাইট।